আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, আমি ৮টা গোপন সূত্র সম্বন্ধে আপনাদেরকে যতটুকু সম্ভব নলেজ দিয়েছি। কিসের জন্য এই ৮টা গোপন সূত্র পালন করতে হবে, এখন আমি মনে করি তা আপনারা জানেন। তো ৮টা গোপন সূত্র পালন করতে গেলে স্পেশালি প্রথম সূত্র যদি ঠিকমতো পালন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ শক্তি উৎপাদনের একটা উপাদান আপনারা আপনার কোষকে সাপ্লাই দিচ্ছেন। এবং এইটা কি, ১ নম্বর সূত্র যদি ঠিক মতো পালন করতে চান সঠিকভাবে, তাহলে আপনাদেরকে অবশ্যই হাউস অফ হারমোনির প্রোডাক্টগুলো ইউজ করতে হবে, নো আদার ওয়ে। ইস্যু বলতেছি, আপনি যদি খাবার তৈরি করেন বা আপনার একটা মেনু তৈরি করেন, আপনার কী কী লাগে বা আপনার কিচেনে আপনার কী কী দরকার, লবণ লাগবে, তেল লাগবে, চিনি লাগবে এবং বাকিগুলো আপনারা জানেন। ভাত থেকে আরম্ভ, রুটি থেকে আরম্ভ কী কী লাগবে এটা আপনারা জানেন। স্পেশালি এই ৩টা জিনিস, তেল, লবণ এবং সুগার আপনারা ইউজ করে থাকেন। সাধারণত আমরা এগুলো কোথায় কিনি? সুপার মার্কেটে বা অন্য কোথাও বাজারে, তাই না? এইটি হচ্ছে আমাদের একমাত্র প্রবলেম। হোয়াইট সল্ট, বাজারে কিনিত যত ধরনের তেল দেখেন, এইসব তেল আমরা ইউজ করি এবং সাদা সুগার, হোয়াইট সুগার আমরা ইউজ করি। এইগুলো যদি যেই পর্যন্ত আপনারা চেঞ্জ না করবেন, এই পর্যন্ত আপনারা সুস্থ হবেন না। হাউস অফ হারমোনিতে এগুলো রিপ্লেসমেন্ট রয়ে গেছে। যেমন সুগারের পরিবর্তে আমি বলি আপনারা হানি ইউজ করেন, কোকোনাট সুগার ইউজ করেন। লবণের পরিবর্তে আমি বলি আমাদের রয়ে গেছে হিমালয়ান পিঙ্ক সল্ট এবং লিকুইড অ্যামাইনস। তেলের পরিবর্তে রয়ে গেছে কি? কোকোনাট অয়েল, অলিভ অয়েল এবং ঘি। রিপ্লেসমেন্ট আমি দিয়েছি। এর মানে আর কি কি এক্সট্রা জিনিস আপনাকে সুস্থ হতে হলে এবং সুস্থ থাকার জন্য এডিশনালি আর কি কি লাগবে, এগুলো সবই আমাদের প্রাইস লিস্টে রয়ে গেছে, আপনারা একটু দেখে নেবেন। স্পেশালি অত্যন্ত দরকার, আমাদের কিচেনে মাস্ট থাকতে হবে আপনাকে আপেল সাইডার ভিনেগার থাকতে হবে, বেকিং সোডা থাকতে হবে, হানি জাইজার থাকতে হবে, সি ফুড থাকতে হবে বিভিন্ন ধরনের স্যুপ তৈরি করার জন্য এবং খিচুড়ি তৈরি করার জন্য। আমি একটা খিচুড়ি তৈরি করেছিলাম। আপনারা সাদা ভাত লাইক করেন, আপনারা জাস্ট ইউজ করেন সি ফুড, মানে গুঁড়া করে, মানে সি ফুডটা ইউজ করুন। এতে করে আপনার সাদা ভাতের যে পুষ্টি দরকার, পুষ্টি নাই সাদা ভাতে, সেই পুষ্টি অ্যাড হবে এবং আপনার শরীরের যা দরকার মাইক্রো এলিমেন্ট থেকে আরম্ভ করে সব কিছু আপনার সেলগুলা পাবে। কিন্তু সি ফুডটা আপনারা লাইক করেন না। আই লাইক ভেরি মাচ, হয়তোবা আপনারা ঠিকমতো পাক করতে পারতেছেন না এটি। তাহলে দেখেন আর কি কি রয়ে গেছে, আমি এখন পড়তেছি। দেখেন পণ্য তালিকা, কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, বলে গেছি যে অলিভ অয়েল আপনাদেরকে মাস্ট ইউজ করতে হবে। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এমসিটি অয়েল, গাছ খাওয়ানো ঘি, আপেল সাইডার ভিনেগার, প্রাকৃতিক ঔষধি মধু, প্রাকৃতিক বনের কাঁচা মধু, প্রাকৃতিক হানি জাইদার। হানি জাইদারটা কি? এটা প্রোবায়োটিক্স। এই যে হানি, মেডিসিনাল হানি থেকে এই হানি জাইদারটা তৈরি করা হয়, এটা একটা প্রোবায়োটিক্স। সবারই বাংলাদেশের গাটের অবস্থা খুবই করুণ। এই জন্য আমি বলি যে টক দই, হানি জাইদার, আপেল সাইডার ভিনেগার এগুলো আপনারা বেশি বেশি ইউজ করেন গাটকে হেলদি করার জন্য। নারিকেলের চিনি কথা বলেছি। ফর্মুলা 1, ফর্মুলা 2, HB21, HB15, HB8, পেঁপে পাতা পাউডার, হলুদের গুঁড়া, মাচা গ্রিন টি, মোরিঙ্গা পাউডার, লিবিডে পাক পারফরমেন্স, অর্গানিক মাক্কা পাউডার, স্প্রিং পাউডার, সামুদ্রিক সই বা সিউড বলেছি, অর্গানিক আরাবিক কফি, কফি এনেমা ডেটক্স সেট, প্রাকৃতিক চাল, এগুলা আপনাদের ওই যে বললাম যে ভাত টাত এগুলা, ডাল এগুলা আছে। কিন্তু এই যে বাকি পাউডার জাতীয় জিনিসগুলো ফর্মুলা 1, এইগুলো হচ্ছে অ্যাডাপ্টোজেনিক ফর্মুলা। এইগুলো হচ্ছে সাপ্লিমেন্ট। অ্যাকচুয়ালি আপনাদের সাপ্লিমেন্ট দরকার নাই যদি আপনারা এগুলো ইউজ করেন। আমি এগুলো স্পেশাল আলাপ করব যে কোন অ্যাডাপ্টোজেনটা কোন ক্ষেত্রে আপনারা ইউজ করবেন, কী পরিমাণে ইউজ করবেন, এগুলো আবার নেক্সট ভিডিওতে আপনারা এবার জানতে পারবেন। এরপরে দেখেন, আমি বললাম যে পাক করার জন্য আমাদের দেশের শাক সবজি এখন হাউস হাউন্ডে পাওয়া যাচ্ছে।
ফল টল পাওয়া যাচ্ছে, সিজনাল লোকালে গ্রোন। শুধু আপনাদের ডিম পাওয়া যাচ্ছে, শুধু আপনাদের জোগাড় করতে হবে কি মাছ এবং মাংস এবং অন্য ধরনের ডাল, যেমন মাছ ডাল, বিভিন্ন ধরনের ডাল। আর কিছু আপনাদের জোগাড় করতে হবে না, বাকি সবগুলোতেই হাউস অফ হারমোনিতে রয়ে গেছে। দেখেন এসেনশিয়াল আপনার কিচেনের জন্য যা দরকার সেটা হচ্ছে কোকোনাট অয়েল, অলিভ অয়েল, সেটা হচ্ছে আপনার বেকিং সোডা, আপস ভিনেগার, বিভিন্ন ধরনের হানি আমাদের রয়ে গেছে, হানি জাইদার, আপস ভিনেগার আমি বলেছি অলরেডি, এইগুলা এবং হিউম্যান পিঙ্ক সল্ট, অ্যামাইনোস, এইগুলা এসেনশিয়াল আপনার পাক করতে লাগবে। এখন কোথায় পাক করবেন এইটার জন্য আমি আপনাদেরকে পাঠিয়েছি একটা সুন্দর একটা জিনিস, প্রেসার কুকার, মাল্টি কুকার। এখানে বিভিন্ন ধরনের রিসিপি রয়ে গেছে এটার ভিতরে। আপনার টেস্ট অনুসারে আপনার যেটা ভালো লাগে সেই রিসিপি ফলো করুন, ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের হাউস অফ হারমোনিতে ইউজ করুন। ওইটার পাক হচ্ছে সুস্থকর পাক। আপনার কোনো কিছু দরকার হবে না, কোনো চুলার দরকার হবে না, হাঁড়ি পাতিলের দরকার হবে না, জাস্ট একটা মাল্টি কুকার আপনার সব সলিউশন দিচ্ছে। আপনার এখানে থাকতে হবে না, আপনি প্রোগ্রাম করুন, ইজি ওয়ে কুকে থাকবে, আপনি যখন খাবেন তখনই খেতে পারেন। সবচেয়ে সুস্থকর ওয়ে পাক করার একমাত্র পথ হচ্ছে কুবিংসের এই মাল্টি কুকারে। তাহলে দেখেন আমি আপনাদের হেলথি কিচেনের জন্য যা দরকার সব কিছু পাঠিয়েছি, সব কিছু অ্যাভেলেবেল রয়েই গেছে। যে যতটুকু এইসব প্রোডাক্ট ইউজ করবেন এবং আটটাজ্ঞ পরিচিত পালন করবেন সে ততটুকুই সুস্থ থাকবেন। একটু একটু করলে হবে না। আমি সবসময় বলি যদি আপনি সুস্থ হতে চান আপনাকে 3 মাস সমস্ত কিছু বাদ দিতে হবে, শুধু হাউস অফ হারমোনিতে ডিপেন্ড করতে হবে এবং আটটাজ্ঞ পরিচিত আস্তে আস্তে পালন করতে হবে। হয়তো বা শক্তির অভাবে আপনারা আটটাজ্ঞ পরিচিত পালন করতে পারবেন না, কিন্তু এনিহাও শক্তি আসবে যদি আমার যে গাইডলাইন্সগুলো ইনস্ট্রাকশন ফলো করেন, শক্তি আপনার শরীরে আসবে। তখন আপনাকে আটটাজ্ঞ পরিচিত পালন করতে হবে আজীবন সুস্থ থাকার জন্য। যখন সুস্থ হবেন তখন আপনারা 5 দিন নর্মাল মানে হেলথি ফুড ডিশে থাকেন, আর 2 দিন বা 1 দিন আপনার মনে যা চায় আপনারা এনজয় করুন, নো প্রবলেম। 1 দিন 2 দিনের খাবারে শরীর অসুস্থ হয় না। আমি তো ডেইলি দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছর পর বছর অস্বাস্থ্যকর খাদ্য খেয়ে আসি, তখনই আমি অসুস্থ হব, তখনই আমার শরীরে এনার্জি ডেফিসিয়েন্সি দেখা দেবে। কিন্তু 1 দিন 2 দিন যদি আপনি ভঙ্গ করেন আপনার কোনো রিস্ক নাই। এই জন্য বলি যে 5 দিন আমার ফর্মুলা হচ্ছে 5 দিন আপনারা হেলথি খাবার এবং ভালো পানি 1 নম্বর সূত্রটা ফলো করুন, আর বাকি 2 দিন আপনার মনটা যা চায় আপনারা খান, নো প্রবলেম, নাথিং উইল হ্যাপেন। এটা আমি বলতেছি আমার ব্যক্তিগত ইয়ের থেকে। দেখেন আমি 15 দিন থেকে আসছি নরওয়েতে, জাস্ট রিসেন্টলি। আপনি যখন বাইরে যান আপনি আমার ফর্মুলা ফলো করতে পারবেন না, কারণ এই খাবার আপনি তৈরি করতে পারবেন না, এই খাবার পাবেন না। এই জন্য আমি 15 দিন একাধারে খেয়ে আসছি, সাধারণ মানুষ যা খায়, নরওয়েরা যা খায় সেই আসছি, কিন্তু আমি তো অসুস্থ হইনি, আমার এনার্জি ডেফিসিয়েন্সি হয়নি। এই জন্য বলতেছি যে 1 দিন 2 দিন যদি আপনার ভঙ্গ করেন আপনার কিছুই হবে না। এই জন্য বলতেছি যখন অসুস্থ থাকবেন আপনাকে ফলো করতে হবে 3 মাস 100%, তখনই আপনি সুস্থ হবেন। 3 মাস পরে আপনি অ্যালাউ করতে পারেন যে মনটা কি চায়। তাহলে আমি আবার বলতেছি যে আপনারা যদি সুস্থ হতে চান 8টা গোপসূত্র এবং এই পণ্য তালিকা যে হাউস অফ যা পাওয়া যায় তার উপর আপনাকে থাকতে হবে 3 মাস, তখনই আপনি সুস্থ হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।